হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। নর্থ চব্বিশ পরগনাতে যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছিল, তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 3rd আগস্ট। তার অ্যাপ্লিকেশন ডেট আবার এক্সটেন্ড করা হয়েছে। সার্ভারে প্রচুর প্রবলেম থাকার জন্য পেমেন্ট হচ্ছিল না, ফর্ম ফিল আপ হচ্ছিল না, ডকুমেন্টস আপলোড হতেও প্রবলেম হচ্ছিল। এ সমস্ত কারণে যেহেতু অ্যাপ্লিক্যান্ট কম হয়েছে বা অ্যাপ্লিকেশন কম জমা পড়েছে, সেই জন্য আবারও ডেট এক্সটেন্ড করা হয়েছে। 4ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত আবারও ফর্ম ফিল আপ করা যাবে। যারা ইন্টারেস্টেড রয়েছো বা যারা এতদিন প্রফেশনাল পাওনি বলে অ্যাপ্লিকেশন করনি, তারা এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে 2nd আগস্ট, যেখানে ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে 4th আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত আবারও অ্যাপ্লিকেশন করা যাবে। তবে এখনও অ্যাপ্লিকেশন করতে হবে www.north24pergnas.health.org এই ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করতে হবে। ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে এখনও ফর্ম ফিল আপ হবেনি। একমাত্র নর্থ চব্বিশ পরগনা health.org এই ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করতে হবে। এখানে পোস্ট আগে দেখানো হয়েছিল, এখনও সেরকমই রয়েছে, কোনো চেঞ্জেস হয়নি। 15 ফিনান্সিয়াল আন্ডারে ভ্যাকেন্সি, স্টাফ নার্স কন্ট্যাকচুয়াল, প্লেস অফ পোস্টিং আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, স্যালারি 25,000 টাকা পার মান্থ এবং নাম্বার অফ ভ্যাকেন্সি 109। ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 59, এসসি রিজার্ভেশন 24, এসটি রিজার্ভেশন 7, ওবিসি এ 11 এবং ওবিসি বি 8 রিজার্ভেশন রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে জিএনএম বা বিএসসি নার্সিং এবং অবশ্যই ডব্লিউবিএনসির রেজিস্ট্রেশন থাকতে হবে। তো প্রফেশনাল যেহেতু দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কারো কোনো সমস্যা থাকছে না, অ্যাপ্লিকেশন করতে পারছো সবাই। এখানেও সিলেকশন হবে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে মার্কস, তাকে 100% ধরে মেনলি যে ফাইনাল ইয়ার, 3rd ইয়ার বা 4th ইয়ার, সেই যে মার্কস পাওয়া হয়েছে সেই মার্কসের বেসিসেই এখানে সিলেকশন করা হয়। যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যে সমস্ত ডকুমেন্টস লাগবে এখানে বলাই রয়েছে, একদম তোমাদেরকে পিডিএফ রেডি করে রাখতে হবে। একটা পিডিএফে 3টে থেকে 4টে করে ডকুমেন্টস রাখার কথা বলা হয়েছে। যেখানে মার্কশিট চাওয়া হয়েছে, সেখানে তোমরা অ্যাটলিস্ট জিএনএম 3টে ইয়ারের মার্কশিট একটা ফাইলে বা একটা পিডিএফ করে রাখবে এবং সেখানে সেই পিডিএফটা আপলোড করবে। কারো যদি প্রবলেম হয় বা ভুলবশত কেউ যদি শুধুমাত্র 3rd ইয়ার বা অন্য কোনো ইয়ারের দিয়ে অ্যাপ্লিকেশন করে রাখো, তাহলে কোনো অসুবিধা হবে না। যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু কারেকশন করে দেওয়া হবে। এখানে এই সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে দিতে হচ্ছে এবং যেগুলো অ্যাপ্লিকেশান, তার জন্য সাইন এবং ফটো, সেগুলো জেপিজি বা জেপিইজি ফরম্যাট হলেই হবে। কারো যদি অ্যাপ্লিকেশান করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, যতটা হেল্প করার আমরা হেল্প করে দেবো।